হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমার জন্য একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা অনেক সময় নানা রকম অ্যাপস ইনস্টল করে থাকি এবং বড় বড় গেমস বা ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করি। আর এই অ্যাপসগুলো আমাদের যে ফোনের স্টোরেজ মেমোরি আছে ওইটি থেকে অনেকটাই জায়গা করে নেয়। যেমন ধরো, আমরা যদি কোনো ফোনে পাবজি বা ফ্রি ফায়ার ইনস্টল করি, এতে আমাদের ফোনের যে স্টোরেজটা ওইটা অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইলের পারফরমেন্স খুবই খারাপ হয়। আর আমাদের ফোনের যদি র্যাম বা মেমোরি খুব অল্প হয়ে থাকে তাহলে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি দেখা যায়। পরবর্তীতে ফোন হ্যাং ও স্লো হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, আজকে তুমি আমার এই ভিডিওটি দেখার পর তুমি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবা। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আর যদি অলরেডি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলেও তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো ভিউয়ার্স, আমাদের ফোনে ভালো সার্ভিস পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটি এক্সটার্নাল স্টোরেজ মেমোরির প্রয়োজন হবে, বা এইচডি কার্ডও বলতে পারেন। তো ওইটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে, এবং ইনস্টল করলে হবে কি, আমাদের ফোনের যত অ্যাপ্লিকেশান আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি সব কিছু আমরা ওই এসডি কার্ডের মধ্যে ইনস্টল করে নেব, যার মাধ্যমে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হবে না। সো ফোনে এসডি কার্ড ইনস্টল করার পর আমরা সিম্পলি সেটিংসে চলে যাব। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা সেটিংস অপশানে ক্লিক করে সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে আমরা অ্যাবাউট অপশান খুঁজে বের করব। যদি না পাই, উপরে সার্চ বাটন আছে, ওইখান থেকে সার্চ করে নেব। তো আমি সার্চ করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ফোন নামে একটা অপশন আসছে। তো আমরা এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবো। এখানে আছে সফটওয়্যার ইনফরমেশন নামে একটি সেটিংস আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে চলে আসবো। এখানে বুল্ট নাম্বার নামে একটি অপশন আছে, ওইটাতে আমি 6 থেকে 7 বার ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমাদের ডেভেলপ অপশনটি ইনেবল হয়ে যাবে। তো আমি ক্লিক করে নিচ্ছি, তুমিও ক্লিক করে নিও। তো ক্লিক করার পর আমরা ব্যাক এসে এটা খুঁজে নিব। তো আমার এখানে নিচেই আছে, দেখতে পাচ্ছ। তো তুমি তোমারটা না পাইলে উপরে সার্চ বাটন থেকে সার্চ করে খুঁজে নিতে পারো, আর না হলে তুমি তোমার সেটিংস থেকে একটু ধৈর্য ধরে খুঁজে বের করবা। সো আমার এখানে ডেভেলপ অপশন চলে আসছে, আমি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর দেখতেই পাচ্ছ এখানে কত রকম সেটিংস রয়েছে। তো এগুলা সবগুলা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তোমার ফোনের। তো এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ সেটিংস খুঁজে বের করব। তো সেটিংসটির নাম হলো সেন্ট বাই অ্যাপস। তো ওইটি আমি খুঁজে বের করব। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম সেটিংস রয়েছে, তোমরা এগুলা দেখে বুঝে শুনে এগুলা ইনেবল করতে পারো, এগুলো তোমার ফোনে কাজে লাগাতে পারো। তো আমরা আমাদের সেটিংসটা পেয়ে গেছি। এখান থেকে ফস অ্যালাউ অ্যাপস অ্যান্ড এক্সটার্নাল নামে একটি সেটিংস আছে, ওইটা আমি ইনেবল করে দিব। এটি এনেবল করলে আমাদের ফোনে যত রকম অ্যাপস ইনস্টল করব সব অ্যাপস আমাদের ফোনের যে স্টোরেজ আছে ওইখানে জমা না হয়ে আমাদের যে ফোনের এক্সটার্নাল স্টোরেজ মেমোরি বা এসডি কার্ড অ্যাড করব ওইটিতে জমা হবে। এতে আমাদের ফোনের হ্যাং বা স্লো করার কোনো প্রশ্নই উঠবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নেক্সট ভিডিও কী চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।